যখনই জলে ডুবিয়ে মারা হলো, মিথিলার রাজা জনক বললেন, মন্ত্রী, আগামীকাল প্রভাতে কহর মুনির তপবনে কুঠিরে মুনির স্ত্রী আছে, যাও হ্রদ ভরে চাল ডাল সমস্ত খাবার দ্রব্য আর কিছু অর্থ ভরে কহর মুনির স্ত্রীকে দাও। যদি কহর মুনির ঘরে তার স্ত্রীর কাছে যদি এই দ্রব্যগুলো না পাঠাও, তার স্ত্রী মারা যাবে। হরি বল। মায়েরা, সকালবেলায় রাজা জনকের মন্ত্রী হ্রদ ভরে খাবার দ্রব্য নিলেন। মা সেবার সমস্ত দ্রব্য আদি শাক সবজি সমস্ত চাল ডাল যা কিছু প্রয়োজন কিছু অর্থ নিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে চলেছে। ঘোড়ার গাড়ি চলেছে, ঘোড়ার গাড়ির শব্দ হচ্ছে, আর এদিকে মা সুজাতা একবার ঘর আর একবার বাহির, একবার ঘর একবার বাহির। সারা রাত্রি মা ঘুমালো না। স্বামী আমায় বলে গেছে আমি খুব তাড়াতাড়ি ঘরে আসবো, আমি যদি রাত্রিবেলা না আসতে পারি কাল সকাল একেবারে ভোরবেলা চলে আসবো। কিন্তু সারা রাত গেল, স্বামী তো এলো না। কোথায় গেল? কেন এলো না? কি করছে? হঠাৎ মায়ের কানে এলো ঘোড়ার গাড়ির শব্দ, ঘোড়ার পায়ের খুরের শব্দ। এ কি? কোথায় থেকে আসে এত শব্দ? মা আমার ঘরের বাইরে এসে দুয়ারে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলেন একটা রথ এসে দাঁড়ালো। মা ছুটে গেলেন, হ্যাঁ গো, তুমি কোথা থেকে আসছো বাবা? বলো না বাবা, তোমরা কারা? তোমরা কোথায় থেকে আসছো? তোমরা কি করতে এখানে এসেছো? কি চাও তোমরা? ও মা দাঁড়াও, মা দাঁড়াও, আমরা মিথিলায় থেকে আসছি। ও হ্যাঁ হ্যাঁ, মিথিলায় আমার স্বামী গিয়েছিল, কিন্তু আমার স্বামী কোথায়? আমার স্বামীকে তো কই দেখছি না, আমার স্বামী কোথায়? মা তুমি একটু দাঁড়াও মা, আগে জিনিসপত্রগুলো নামাই তারপরে বলবো। না না, কিচ্ছু নামাতে হবে না, আমার এসব কিচ্ছু চাই না। আমার স্বামী কোথায় বলো? বলো না বাবা, আমি কিছু চাই না তোমাদের, আমার স্বামী কোথায় তুমি বলো না বাবা। মন্ত্রী এসে বলল, মা গো তুমি কষ্ট পেও না মা, আমাদের রাজা জনকের দরবারে তোমার স্বামী গিয়েছিলেন, কিন্তু মা বন্দির সঙ্গে তর্কযুদ্ধে নেমে তোমার স্বামী তর্কযুদ্ধে পরাজিত হয়েছে। আর বন্দি কি করেছে জানো মা? তোমার স্বামীকে হাতে পায়ে দড়ি বেঁধে ওই সবঙ্গা নদীর জলে ডুবিয়ে মেরেছে। হে কৃষ্ণ দয়াময়, তুমি করুণাময়, তুমি করুণা করো। আছাড় খেয়ে পড়লো আমার গোবিন্দের শ্রীচরণে। কি করলে? একই করলে গোবিন্দ, তুমি একই করলে। আমার স্বামীকে তুমি অকালে কেড়ে নিলে। যেদিন থেকে আমার জ্ঞানের উদয় হয়েছে সেদিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলস্পর্শ করি। আজ কি করলে বলো দয়াময়, বলো বলো, তুমি কি করে আমার এই সর্বনাশটা করলে? গোবিন্দের চরণে পড়ে গর্ভবতী মা শিলাবতী কাঁদছে। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত শাখানা? দয়াময়, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত শাখানা? দিয়েছে ঠাকুর তোমার ভক্ত শাখানা? পাষাণ হতে
পাষাণ তুমি, পাষাণ হতে পাষাণ তুমি, ওগো পাষাণ হতে পাষাণ তুমি, পাষাণ হতে পাষাণ তুমি, নিঠুর ভগবান ভক্ত সখানা বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, যে তোমারে ডাকে বারে আরো তুমি কাঁদাও তারে, যে তোমারে ডাকে বারে আরো তুমি কাঁদাও তারে, তারে মনে প্রাণে আপন করে, মনে প্রাণে আপন করে কাঁদাও অবিরা ভক্ত সখানা বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। ভগবান তুমি নেই, তুমি নেই, তুমি পাথরের টুকরো, তুমি পাষাণ, তুমি একটা মূর্তি বটে, কিন্তু তুমি ভগবান নও। আজ থেকে তোমার পূজা বন্ধ, করব না তোমার পূজা, দেব না তোমার সেবা, করব না তোমার জন্য ভিক্ষা, গাইব না তোমার মধুমাখা নাম। হে ভগবান, এই যে আমার গর্ভে সন্তান আছে, আমি যে অষ্টম মাসের গর্ভবতী, আমি ওই গঙ্গার জলে আমার এই প্রাণ বিসর্জন দেব। আর হে দয়াময়, সেই যে মহাপাপ হবে, সে পাপ আমি নেব না, সে পাপ হবে তোমার, তোমার, তোমার। মা দুঃখিনী সুজাতা ছুটে চলেছে কাঁদিতে কাঁদিতে, মাতা গঙ্গার তীরে আইলা। এবার জলে ঝাঁপ দিবে বলে ভাবিতে লাগিলা, কাঁদিতে কাঁদিতে মাতা গঙ্গার তীরে আইলা। এবার জলে ঝাঁপ দেবে বলে ভাবিতে লাগিলা। মা এসে গঙ্গার ঘাটে দাঁড়িয়েছে। দয়াময়, আমি চললাম গঙ্গার জলে। মা, ও মা পতিত পাবনি মা, ও মা গঙ্গা, আমায় তুই কোলে নে মা। আমার কেউ নেই মা, আমার স্বামী চলে গেছে। আমার স্বামী প্রাণ দিয়েছে ওই কহর মুনি, যে প্রাণ দিল গঙ্গার জলে, যে গঙ্গার নাম সবাঙ্গা। মা বলে উঠল, স্বামী সবাঙ্গার জলে ডুবে মারা গেছে, আমি এ প্রাণ রাখব না, আমি এ প্রাণ তোর জলে বিসর্জন দেব। কি করলো মা? এত বলি গঙ্গার জলে মাতা ঝাঁপ দিতে গেল। যেই মা ঝাঁপ দিতে যাবে, কি হলো জানো মা? গর্ভস্থ সন্তান আদি কাঁদিয়া উঠিল। গর্ভস্থ সন্তান তখন কাঁদিয়া উঠিল। যেই মা গঙ্গায় ঝাঁপ দিয়েছে, দিতে যাবে,
গর্ভের সন্তানটা চিৎকার করে বলল, মা ওমায় আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? বলো কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? বলো কি অপরাধ আমি করেছি কোন অপরাধের অপরাধী? আমায় তুমি মারবে কেন? কোন অপরাধী? পিতাই তুমি গৌর মারবে হরি কেন? হরি হরি হরি। অপরাধী আমায় তুমি মারবে কেন? অপরাধী অপরাধী। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? যেই মা ঝাঁপ দিতে যাবে গর্ভের সন্তান কেঁদে উঠল, মা ও মা আমাকে তুমি মেরে ফেলছো কেন মা? আমি তো পৃথিবীতে যাব বলে তোমার গর্ভে এসেছি। আমি তো পৃথিবীতে এখনো যেতে পারলাম না। আমি পৃথিবীর আলো দেখলাম না। আমি পৃথিবীর বাতাস পেলাম না। আমাকে তুমি মেরো না মা। তুমি আমাকে পৃথিবীতে নিয়ে যাও, আমায় নষ্ট করে দিও না মা। কোনো মা পারবেন আত্মহত্যা করতে? কোনো মা পারবে না? গর্ভের সন্তান যদি আপনাকে ডেকে কাঁদে তাহলে আপনি কি পারবেন? যত কষ্ট হোক, যত দুঃখ আপনি পান, আর কি জলে ঝাঁপ দিতে পারবে মা? মা আমার গর্ভটা ধরে ওই গঙ্গার ঘাটে বসে বসে কাঁদছে। সমস্ত গ্রামবাসী মায়েরা ছুটে গেল, সুজাতা আত্মহত্যা করতে নেই, আত্মহত্যা মহাপাপ। তুমি আত্মহত্যা করলে তোমার এই যে সন্তান, তোমার গর্ভের সন্তান যদি মারা যায়, শোনো সুজাতা, পৃথিবীতে তুমি যতবার নারী কুলে জন্ম নেবে কোনোদিন তুমি আর মা হতে পারবে না। চলো মা, ঘরে চলো। কত মানুষের তো এই কষ্ট হয়, কত মানুষের এমন করে কপাল পুড়ে যায়। মা গো চলো মা, তুমি ঘরে চলো। সুজাতা মাকে নিয়ে ঘরে এলেন। ধীরে ধীরে দিনের পর দিন চলেছে। মা গর্ভস্থ সন্তান দিনে দিনে বাড়ছে। দেখতে দেখতে একদিন মা সুজাতার সেই শুভ দিন এসে গেল। মায়ের সন্তানের আসার সময় হয়ে গেল। যখনই মা সন্তান প্রসব করেছে, সমস্ত গ্রামের মায়েরা ছুটে এলো, ও সুজাতা তোমার গর্ভের সন্তানটা একবার কোলে নাও। মা গর্ভপাত করেছেন। সন্তান কেঁদে উঠল বটে, কিন্তু সন্তানের দেহ দেখে পুত্রবদনে হেরে জননীর ঝরে দু নয়ন, ঝরে দু নয়ন, পুত্রবদনে হেরি মায়ের ঝরে দু নয়ন, ঝরে দু নয়ন। ছেলেটাকে কোলে তুলে দিয়েছে মায়ের। মা ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। ছেলেটির সারা দেহে 8খানা বাঁকা ভাঙা চোরা দেহ। মায়ের চোখে জল আর ধরে না। মা কাঁদছে সন্তানের বদন দর্শন করে। গ্রামের মায়েরা বললে, ও মা তোমার ছেলের নাম কি রাখবে? সুজাতা কি নাম তোমার ছেলের? মা কেঁদে কেঁদে বললেন, ও মা আমার ছেলের নামকরণ তো তার বাবাই দিয়েছে। তার বাবা তো আমার গর্ভে থাকা অবস্থায় অভিসম্পাদ দিয়েছে। তার তো অষ্টবাক হবে বলে দিয়েছে। তাই আমার ছেলে গর্ভে থাকায় তার বাবা নাম রেখেছে। তাই ওর নাম অষ্টবক্র। আস্তে আস্তে ছেলে বড় হচ্ছে। মায়েরা 1 বছর 2 বছর 3 বছর করে ছেলে বড় হয়ে যাচ্ছে, কিন্তু উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, হাঁটার ক্ষমতা নেই গো। এই দেহের মধ্যে 8খানা বাঁক ভাঙা চোরা দেহ নিয়ে বিছানায় পড়ে আছে।
আরো দুঃখিনী মা সুজাতা সন্তান দিনের পরে দিন বড় হচ্ছে বটে, কিন্তু চলতে পারে না, কেঁদে আকুল হয়ে যায়। ভগবানের কাছে বসে বসে কাঁদে মা সুজাতা, ভগবান এ তুমি কি করলে আমার, এ তুমি কি করলে ঠাকুর। দেখতে দেখতে 12 বছর হতে চলেছে। ছেলের বয়স কত মা? 11 বছর 7 মাস। 11 বছর 7 মাস বয়স হয়েছে। ছেলে 12তে পা দিয়েছে, কিন্তু উঠে দাঁড়াতে পারলো না। যখন 7 মাস হয়ে গেছে, 11 বছর হয়ে, একদিন ছেলেটা মাকে ডেকে বলছে, মা ও মা, আমাকে একটা লাঠি দাও না মা, আমি ওই লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াবো। মা আমার ছুটে গিয়ে একটা লাঠি নিয়ে ছেলের হাতে দিয়েছে। ছেলেটা আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে। দেখো মা উঠে দাঁড়িয়ে আছে, মায়ের দিকে তাকিয়ে বলল, মা তুমি শুধু আমার দেখে কাঁদো, আমার দিকে তাকাও, আর তুমি শুধু কাঁদো কেন মা? এই দেখো আমি উঠে দাঁড়িয়েছি, আমার তো এই ভাঙাচোরা দেহটা দেখে তুমি কাঁদো, কিন্তু আমার তো কোনো কষ্ট নেই, আমার শরীরে কোনো কষ্ট যন্ত্রণা বলে কিছু নেই, কিন্তু আমার দেহটা ভাঙা, কারণ আমি ভুল করে বাবার ভুল ধরেছি বলেই আমার এই হাল হয়েছে। কিন্তু মা তুমি কেঁদো না, তোমার কিসের দুঃখ? ছেলে বলল, ও মা কেঁদো না মা, কেঁদো না, বলো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মায়া মায় বল মা গো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মায়া মায় মাগো কি দুঃখে তোর নয়নে ঝরে, ও মায়া মায় বল মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মায়া মায় না হয় দাদা রবি নিগড়ে নি মোছাবো চোখের জল, না হয় দাদা রবি নিগড়ে মোছাবো চোখের জল, মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মায়া মায় বল মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মায়া মায় ও মা সব দেবতার তুমি গোসার, পূজনীয় দেবী আমার, সব দেবতার তুমি গোসার, মায়েরা পূজনীয়। ও মা এ সংসারে সব থেকে বড় কে? হ্যাঁ বাবা, কে বাবা? জগতের যত সন্তান আছে সবাইকে মনে রাখতে হবে, সব থেকে বড় দেবতা হলো কে জানো? শাস্ত্র বলছে আমি নয়, সব থেকে বড় কে? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মা হলো স্বর্গের থেকেও বড়, আর বাবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রি অন্তে সর্ব দেবতা। তাহলে জননী স্বর্গের থেকে বড়, আর পিতা হলেন সমস্ত দেবতার চেয়ে বড়। তাই ছেলে বলল, সব দেবতার তুমি গোসার, পূজনীয় দেবী আমার, সব দেবতার তুমি গোসার, পূজনীয় দেবী আমার, জয় সিংহাসনে রাখবো মাগো তোমার চরণ তাল, ও মায়া মায় বল মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মায়া মায় বল
কি দুঃখে তোর নয়ন ঝরে ও মায়া আমায় মা, তোমার বড় কষ্ট মনে মনে, তুমি আমায় দেখে বড্ড কষ্ট পাও। দাঁড়াও মা, দাঁড়াও। আমি উঠে দাঁড়াতে পেরেছি যখন আর চিন্তা নেই। আমি এক্ষুনি একটা জিনিস আনবো, আর ওই জিনিসটা যদি তোমাকে একবার পড়ে শোনাই, তোমার আর কষ্ট থাকবে না। কষ্ট করে লাঠি নিয়ে ঠুকে ঠুকে ওই 8টা বাঘ নিয়ে অষ্টবক্র ঠাকুর ঘরে থেকে বাবার রাখা সেই ভাগবতটা এনেছে। মা, ও মা, মা দেখো দেখো কি এনেছি, দেখো মা, দেখো বাবার রাখা ভাগবত। এই ভাগবত তোমাকে একটু আমি পড়ে শোনাবো। আমি তো বাবার মুখে প্রচুর গান শুনেছি, ভাগবত পাঠ শুনেছি তোমার গর্ভে থাকায়। আজ একটু শোনাবো তোমায়, তোমার মন সব ভালো হয়ে যাবে, আর কষ্ট হবে না। মা দেখতে পেল কি ভাগবত, ছুটে এসেই মা আমার ছেলের হাত থেকে ভাগবতটা কেড়ে নিলেন। কেড়ে নিয়ে মা আমার রেখে দিলেন। খোকা, কোনোদিন তুই ভাগবত পড়বি না, কোনোদিন ভাগবত তুই ছুঁয়ে দেখবি না। এই ভাগবতের জন্য তোর পিতা চলে গেছে। তুই জানিস, এতদিন ছেলে জানতে পারেনি বাবার মৃত্যুর কথা। ওমা, এতদিন অষ্টবক্র জানতো না পিতার মৃত্যুর রহস্য তত্ত্ব। এতদিন পরে মায়ের মুখে ব্যক্ত হয়ে গেল। এই ভাগবতের জন্য তোর পিতা আজ চলে গেছে আমাদের ছেড়ে। এই ভাগবত তোর পিতৃহারা করেছে। এই ভাগবতের জন্য তোর এই দেহে অষ্টবাঁক হয়েছে। এই ভাগবত আমাদের ভাগ্য খারাপ করেছে। ছেলে বলল, মা কখনো না, ভাগবত কোনোদিন কারোর ক্ষতি করে না। ভগবান কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। তিনি যে দয়ার সাগর, তিনি যে অনাদিরাদি গোবিন্দ, তিনি ক্ষতি করবে এটা কখনো হতে পারে না, অসম্ভব। মা, আমি তোমাকে প্রমাণ করে দেব, ভাগবত কারোর ক্ষতি করে না। ভাগবত জীবের কল্যাণ করে, মঙ্গল করে, জীবকে সাধনার পথে নিয়ে যায়। মা, আমি প্রমাণ করে দেব। মা, এতদিন পরে আমি জানতে পারলাম আমার পিতার মৃত্যুর রহস্য। আমার পিতা এই ভাগবত তত্ত্বে যুদ্ধ করতে গিয়ে আমার পিতা তর্ক যুদ্ধে পরাজিত হয়ে প্রাণ ত্যাগ করেছে। শোনো মা, আমি তোমার এই অষ্টবক্র, আমার ভগবান অষ্টবাক করেছে এই দেহে। শোনো মা, আমি তোমায় কথা দিলাম। মা, তুমি আমার কাছে এসো তো, একটু এসো তো মা। কেন, কি করবি? তোমার এই বাম হাতটা আমার মাথায় দাও। মা গো, মায়েদের কোন হাতটা মঙ্গল গো? কোন হাতটা মঙ্গলময় মায়েদের? হ্যাঁ বাবা, ডান হাত না বাম হাত? মায়েদের মঙ্গল করে বাম হাতে। ছেলে বলল, মা তোমার এই বাম হাতটা একবার আমার মাথায় দিয়ে আশীর্বাদ করো। শুধু আমাকে এই আশীর্বাদটা করো, আমি যেন আমার পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারি। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ওই বাঁকা চোরা দেহটা নিয়ে মাকে প্রণাম করলো। সব থেকে বড় গুরু তুমি, সব থেকে বড় বস্তু তুমি। তুমি আশীর্বাদ করলে আমি সব জায়গা জয়ী হব। আশীর্বাদ নিয়ে অষ্টবক্র চলেছে কোথায়? সেই মিথিলার রাজা জনকের ঘরে। মুখে তার কি নাম মা? মধুর হরি নাম। চলেছেন ভগবান, চলেছেন গোবিন্দের নাম নিতে নিতে আমার অষ্টবক্র মিথিলার রাজা জনকের ঘরে। মুখে গাইছে অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ
জানকী বল্লভম উচ্চতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। कौन कहते हैं भगवान खाते नहीं तब सबरी को जैसे खिलाते नहीं। उच्चतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं तुम सबरी के जैसे खिलाते नहीं। उच्चतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। उच्चतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभम। निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। हरि बोल निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। মধুর হরিনাম গাইতে গাইতে অষ্টাবক্র কোথায় এলো জানো মা? একেবারে জনক রাজার দরবারে এসে হাজির। এই যে মায়েরা বুঝতে পারছেন মা, সেই ছেলে 12 বছর বয়স হয়েছে, মায়ের মুখে সমস্ত কথা শ্রবণ করে পিতৃহত্যার প্রতিশোধ নিতে একেবারে লাঠি ঠুকে ঠুকে আসছে জনক রাজার দরবারে। রাস্তায় একটা কাণ্ড ঘটে গেল। কি কাণ্ড মা? অষ্টাবক্র হাঁটুনি কেমন? 8টা বাঁক তো সোজা হয়ে হাঁটতে পারছে না, হিলবিল হিলবিল করে হেঁটে হেঁটে যাচ্ছে কষ্ট করে। আর এমন সময় রাস্তায় যেতে যেতে দেখে রাস্তার মাঝখানে একটা ছেলে ওইভাবে পড়ে আছে। অষ্টাবক্র বললেন, এই তুই কি আমায় দেখে ঠাট্টা করছিস? হ্যাঁ রে, আমার এই অবস্থা দেখে তুই আমাকে তামাশা করছিস, আমাকে দেখে ঠাট্টা করছিস? শোন, এই কমণ্ডলের জল আমি তোর গায়ে ছুঁড়ে দেব। যদি সত্যি তুই আমাকে দেখে ঠাট্টা করিস তাহলে এই জল ছুঁড়ে দিলে তুই ভস্ম হয়ে যাবি। আর যদি সত্যি ভগবান তোকে এই রূপ করে দেয় তাহলে তুই সবল সুস্থ একটা দেহ পা। যেই মাত্র জলটা ছুঁড়ে দেয়া, কি হয়েছিল বাবা? অষ্টবক্রের দেয়া ওই জলটা ছুঁড়ে দেওয়ার কথাটা বলার সঙ্গে সঙ্গে ছেলেটা ওই যে পড়ে হিলবিল করছিল রাস্তার মাঝখানে, এমন সময় উঠে দাঁড়িয়েছে। যেই উঠে দাঁড়িয়েছে, এই কে তুই? তুই কে রে? ছেলেটা এসে প্রণাম করলো। কে বলুন তো মা? বলতে পারবেন মা? সাগর বংশধর দিলীপ রাজার ছেলে ভগীরথ। দুটি মায়ের মিলনে সন্তানের জন্ম হয়েছিল। ব্রহ্মা আদেশ দিয়েছিল, তোমরা 2 মা একত্রিত হয়ে স্বামী স্ত্রীর যে মিলন হয় সেটা তোমরা পারবে না, তোমরা 2টি মা মিলন হও, তাতে যে সন্তানের জন্ম হবে সেই সন্তান একদিন তোমাদের বংশ উদ্ধার করবে। কি করলো? 2টি মায়ের মিলনে যে সন্তান জন্ম নিল তার দেহেতে কোনো হাড়ের জন্ম হলো না, শুধু মাংসপিণ্ড। উঠে দাঁড়াতে পারে না,
রাস্তার মাঝখানে মা দুটি এসে শয়ন করিয়ে দিয়েছে, আর ওই অষ্টাবক্র দেখে বলল, তুই আমায় দেখে ঠাট্টা করছিস? আরে মূর্খ, আমার এই শরীরটা খারাপ, ভাঙাচোরা দেহ বলে তুই আমাকে ঠাট্টা করেছিস? দাঁড়া, তোকে আমি এই জল ছিটিয়ে দিলাম, সত্যি যদি ঠাট্টা করিস তুই ভস্ম হয়ে যাবি, মানে মারা যাবি। আর যদি সত্যি ভগবান তোকে এই অবস্থা করে, তুই সুস্থ হয়ে যাবি। সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে দাঁড়ালো, মুনির চরণে এসে প্রণাম করলো মহামুনি অষ্টাবক্রকে। আরে তোর নাম কি? আমার নাম ভগীরথ। ও, তুই দিলীপের ছেলে ভগীরথ? তা চল, তোকে যখন বাঁচিয়ে দিয়েছি তোর মায়েদের কাছে নিয়ে যাই। মায়েদের কাছে এনে দাঁড় করিয়ে দিয়েছে। মা, এই নাও তোমার সন্তান। মায়েরা দেখে তো অবাক, ও বাবা, এ কি করে হলো? এ তো হাঁটতে পারে না, এ তো উঠতে পারে না, দাঁড়ালো কি করে? বলে, মা, আমি মনে করেছিলাম এ বোধহয় আমার দেখে পরিহাস করছে, ঠাট্টা করছে, তাই তো আমি জল ছিটিয়েছিলাম, ও ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ভগীরথ করজুড়ে বললেন, হে মুনিবর, আশীর্বাদ যখন দিয়েছেন, কৃপা করে যখন আমায় ভালো করে দিলেন, একেবারে আশীর্বাদ করে দিন যেন আমার বংশকে আমি উদ্ধার করতে পারি। আশীর্বাদ করলেন অষ্টাবক্র। যা, আমি তোকে আশীর্বাদ করে দিলাম, স্বর্গ থেকে একদিন মা গঙ্গা আসবে মর্তে, আর মায়ের সেই গঙ্গা দেবীর কুলো কুলো নিনাদি গঙ্গা মায়ের জলে স্পর্শে তোর বংশ উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই হয়েছিল মা। এইবার অষ্টবক্র ভগীরথকে উদ্ধার করে দিয়ে, ভগীরথকে ভালো করে দিয়ে চলল মিথিলার রাজা জনকের প্রাসাদে। রাজার দরবারে এসে দাঁড়ালো। মিথিলার রাজা জনকের জয় হোক, জয় হোক, জয় হোক জনকে, জয় হোক। এসে দাঁড়িয়েছে অষ্টাবক্র। মায়েরা, ছেলের বিক্রম দেখুন। ছেলেটা এসে ক্রোধ ভরে বলে উঠল, এই যে ও দাঁড়ি, দরজা মোচন করে দাও, দরজা উন্মোচন করে দাও, আমি ভিতরে প্রবেশ করব। আমি জনক রাজার দরবারে যেতে চাই। জনক রাজার দরবারে নাকি একটা মহাপণ্ডিত আছে, কত বড় পণ্ডিত আছে, আমি একবার দেখতে চাই। দাড়ি দেখে বলে, সর্বনাশ, এইটুকু ছেলে, জোর 12 বছর বয়স হবে, এই ছেলে আমাকে এসে হাসিয়ে কথা বলছে। শোনো বালক, আমাদের মিথিলার রাজা জনকের দরবারে যারা প্রবেশ করে তারা তোমার মতো বালক নয়, তারা জ্ঞানী, তারা পণ্ডিত। জ্ঞানী ব্যক্তি ছাড়া রাজার দরবারে কেউ প্রবেশ করে না। সঙ্গে সঙ্গে দাড়িকে ডেকে অষ্টবক্র বললে, এই যে তুমি ভাবলে কি করে আমার জ্ঞান নাই? বয়স দেখে জ্ঞানের বিচার হয়? হয় বাবা, বয়স দেখে জ্ঞানের বিচার হয় না। আমার এই ভাঙাচোরা দেহটা দেখে জ্ঞানের বিচার করছো? শোনো, অনেক মানুষ এমনও আছে বৃদ্ধ হয়ে গেলেও তার জ্ঞান হয় হালকা। এই যে ও দাঁড়ি, দাঁড়াও দাঁড়াও, তুমি বুঝতে পারছো না? তোমাকে বোঝাতে গেলে আমি সঙ্গে সঙ্গে হাতে কলমে দেখাই। ওই যে সামনে একটা বৃক্ষ দেখছো? হ্যাঁ হ্যাঁ, ওটা কি? বলে, ওটা তুলো গাছ। তুলো গাছের ফল পেকে গেলেও হালকা হয়ে থাকে না? থাকে তো, পেকে গেলেও ভারী হয় না। না, ওই বৃক্ষের ফলটি পাকলেও হালকা। তেমনি বয়স দেখে কারোর জ্ঞানের বিচার করো না, দ্বার ছেড়ে দাও। দাড়ি বলে, সর্বনাশ, এত ছোট ছেলের এত জ্ঞান আমি তো জীবনে দেখিনি। তোমরা একটু দাঁড়াও বাবা, আমি আসছি। অষ্টবক্রকে দরজায় দাঁড় করিয়ে রেখে ছুটে গেলেন। মহারাজ, ও মহারাজ, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। মহারাজ মিথিলার রাজা জনক বললেন, আরে কি ব্যাপারটা, কি কি হয়েছে তোমার? তুমি এত ব্যস্ত কেন? মহারাজ, আপনি গিয়ে দরজায় দেখবেন, চলুন। কি একটা ছেলে এসে দাঁড়িয়েছে, 12 বছর তার বয়স, তার দেহটা মনে হচ্ছে হাড় কিছু নেই, একেবারে ভাঙাচোরা দেহ। মহারাজ, সে বলছে আপনার রাজপ্রাসাদে কত বড় পণ্ডিত আছে একবার দেখতে চাই, আমার পিতার হত্যার প্রতিশোধ নিতে চাই। জনক রাজা বলে, সর্বনাশ, কে এসেছে গো, পিতার হত্যার প্রতিশোধ নেবে? কই দেখি, চলো তো। আরে
মহারাজ শুধু সেই পিতার হত্যার প্রতিশোধ নয়, সে মহাজ্ঞানী ছেলে, সে আমাদের রাজপণ্ডিতের সঙ্গে তর্ক করতে চায়। রাজা জনক বললে, বেশ, আমার সঙ্গে আগে তর্কযুদ্ধে জিতে যাক, জয়ী হোক, তারপরে তর্ক করবে আমার পণ্ডিতের সঙ্গে। জনক রাজা এসে বললে, এই যে ও খোকা, তুমি আমার সভা পণ্ডিতের সঙ্গে যুদ্ধ করতে চাও? বলে, হ্যাঁ। কেন? আমার পিতার হত্যার প্রতিশোধ নিতে চাই। তোমার পিতা? কে তোমার পিতা? তোমার পিতাকে কে হত্যা করেছে? তুমি কে? মহারাজ, আজ থেকে 12 বছর আগে আমার পিতা এসেছিল, দিন দরিদ্র কাঙাল আমার পিতা কহর মুনি আপনার দুয়ারে এসেছিল সাহায্য চাইতে। আপনি আপনার সভা পণ্ডিতের সঙ্গে তর্ক যুদ্ধ করে আমার পিতাকে হারিয়ে জলে ডুবিয়ে মেরেছে। ও, রাজা জানতে পেরে গেল কহর মুনির ছেলে। তোমার নাম কি বাবা? আমার নাম তো রাখতে হয়নি, আমার পিতার ভুল আমি ধরেছিলাম বলেই আমার পিতা আমাকে নাম মায়ের গর্ভে থাকায় দিয়ে গেছে। আমার নাম অষ্টবক্র। ও, জনক রাজা বললেন, বেশ, ঠিক আছে। শোনো বাবা, তুমি তো আমার সভা পণ্ডিতের সঙ্গে যুদ্ধ করবে, তর্কযুদ্ধ, তার আগে আমার একটা ধাঁধার উত্তর দাও তো। মায়েরা লক্ষ্য করুন, ছোট্ট ছেলেকে ধাঁধার উত্তর দিতে চাইছে, উত্তর চাইছে, উত্তর দাও। জনক ঋষি ধাঁধা বললেন, আচ্ছা বাবা বলো তো, যাতে 12 ভাগে 30 টুকরো করা যায়। কি বললাম মা? 12 ভাগে 30 টুকরো করা যায়, আবার 24 ভাগে 360 মধ্যে 24 ভাগ করা যায়, বলো তো কি? অষ্টবক্র বললেন, আপনি বড় পণ্ডিত হয়ে, এত বড় রাজা হয়ে জানেন না? 12 ভাগে 30 টুকরো মানে 12 মাসে 1 বছর, আর প্রতিটা মাস 30 দিনে ভাগ করা হয় 30 টুকরো। চমৎকার! অমনি মিথিলার রাজা বললেন, চমৎকার, সাধু সাধু। এবার বলো তো, 360 ভাগে 24 টুকরো কিসে হয়? সে কি মহারাজ জানেন না? 360 মানে 365 দিনে একটা বছর হয়, আর এই 365 দিনে বছর হয়। মাসে ওই 365 দিনে 12টা পূর্ণিমার, 12টা অমাবস্যা, মোট 24টা। সঙ্গে সঙ্গে মিথিলার রাজা বললেন, সাধু সাধু সাধু। চলো বাবা, তোমার বয়স দেখে তোমার জ্ঞানের বিচার করব না, চলো আমার সঙ্গে। কে আছিস? বন্দি রাজা, বন্দিকে ডাক, পণ্ডিত বন্দিকে ডেকে আন, বন্দির সঙ্গে এই ছেলে যুদ্ধ করবে, তর্ক যুদ্ধ, ভাগবত পাঠ। বন্দি এসে বললেন, মহারাজ আবার আপনি তাই করছেন? হে মহারাজ, ওর বাবাকে এনেছিলেন আমার কাছে যুদ্ধ করতে, আমি ওর বাবার সাথে তর্ক যুদ্ধ করে পরাজিত করেছি, জলে ডুবিয়ে মেরেছি। আবার এই ছেলে যদি জলে ডুবে মারা যায়, ওর মাকে কে দেখবে? ওর মায়ের কাছে থাকবে কে? সঙ্গে সঙ্গে অষ্টবক্র বলে, চুপ করো, শোনো পণ্ডিত, তুমি ছোট মুখে বড় কথা বলো না। যদি তুমি সময় মতো ভালো পণ্ডিতের সামনে পড়তে, তোমার সমস্ত অহংকার চূর্ণ হয়ে যেত। তুমি সেই রকম পণ্ডিতের সামনে পড়নি। মিথিলার রাজা বললেন, শোনো বাবা, তুমি তো বাচ্চা ছেলে, তুমি বালক, তুমি যুদ্ধ করতে নেমো না বাবা, তুমি ভাগবতীয় তর্কযুদ্ধ করো না, তাহলে তুমি পরাজিত হবে, তাতে তোমার প্রাণ যাবে। মহারাজ, ছেলে বলল, শুনুন মহারাজ, আপনার কাছে আমি প্রতিজ্ঞা করলাম, এই বন্দির সঙ্গে যদি তর্কযুদ্ধে পরাজিত হই, আমাকে মারতে হবে না, আমি নিজে প্রাণ বিসর্জন দেব। আর যদি জিতে যাই, বাবা তুমি যদি জিততে পারো, নিশ্চয়ই তুমি পুরস্কার পাবে। বেশ, এসো এসো বন্দি, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। তেমন পণ্ডিতের সঙ্গে তুমি যদি পড়তে, তাহলে এই অহংকার তোমার থাকতো না। শুরু হয়ে গেল যুদ্ধ, তর্কযুদ্ধ। মায়েরা, বন্দির সঙ্গে তর্কযুদ্ধ হচ্ছে। বন্দি এসে বললে, শোনাও বালক, আমি যা বলবো তার পরেরটা তোমায় বলতে হবে, পারবে কি? অষ্টবক্র বললে, চেষ্টা করব। দেখবেন যারা ভরা কলসি আওয়াজ করে না মা, যারা গুণী মানুষ,
জীবনে নিজেকে নিয়ে অহংকার করে না। যাদের সত্যি গুণ আছে তারা কোনোদিন নিজের গুণের প্রকাশ করে না, তারা মাথা নিচু করে থাকে। ধানের শীষ দেখবেন, যারা ধান চাষ করেন, বাবা আমরা তো গ্রামের মানুষ, তাই ধান দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। যে ধানের শীষে প্রচুর ধান থাকবে এবং ভালো ধান, আটি ধান থাকবে, সেই ধানের শীষটা দেখবেন মাথা নিচু করে আছে। আর যে শীষে দেখবেন শুধু চিটে ধান আছে, মাথা উঁচু করে থাকবে। হরিবল। আজ তর্কযুদ্ধে নেমে গেল বন্দি আর অষ্টবক্র। ধীরে ধীরে দুজন তর্কযুদ্ধ শুরু যে করিল। শোনো বালক, আচ্ছা বলো তো, আমার প্রশ্নের উত্তর দাও। সূর্য যদি এক হয় তবে দুই হয় কি? অষ্টবক্র বলল, সূর্য যদি এক হয় দুই হয় রথের চাকা। হরি বল। মা যেই বলেছে রথের চাকা, তখন সিংহাসনে বসে রাজা মিথিলার জনক বলে উঠলেন, সাধু সাধু। আচ্ছা বালক বলো তো, তিন ভুবন কি? স্বর্গমর্ত পাতাল। তিন ভুবন যদি স্বর্গমর্ত পাতাল হয়, চারদিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আমার কথা ঠিক। শুরু হলো তর্কযুদ্ধ। এমনিভাবে যুদ্ধ এগিয়ে যাচ্ছে, তর্কযুদ্ধ শুরু করে দিয়েছে। দুজনে তর্কযুদ্ধ করতে করতেই বন্দি বললে, আমাদের দেহের মধ্যে 5 ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। সঙ্গে সঙ্গে ছেলেটা বলল, শোনা পণ্ডিত, 5টা জ্ঞানেন্দ্রিয় আর 6টা রিপু। জানো আমি যেটা বলি সেই হেতু। এমনি ভাবে তর্ক করতে করতে বন্দি হারিয়া যে গেল। সভাসদগণ সবাই বলে উঠল, অষ্টবক্রের জয় হোক, অষ্টবক্রের জয় হোক, অষ্টবক্রের জয় হোক। মহারাজ, জয়ধ্বনি করে আমাকে আপনি দমাতে পারবেন না। ওই জয়ধ্বনিতে আমার পেট ভরবে না। আমি যে জন্য এসেছি সেই কাজটা করুন। আপনার পণ্ডিত আমার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছে, এবার বলুন আমি কি চাই। বলে, বালক তুমি কি সহস্র স্বর্ণমুদ্রা নেবে? না না, আপনার স্বর্ণমুদ্রা নেওয়ার জন্য আমি আসিনি, এসেছি আমার পিতৃহত্যার প্রতিশোধ নিতে। আমার পিতৃহত্যার প্রতিশোধ আমি নিতে চাই। কি করে নেবে বালক? কেন? আপনার ওই রাজপণ্ডিত বন্দিকে হাতে পায়ে দড়ি বেঁধে সবাঙ্গা নদীর জলে আমার পিতাকে যেমন কষ্ট যন্ত্রণা দিয়ে ডুবিয়ে মেরেছেন, আমি ডুবিয়ে মারতে চাই। ছুটে গিয়ে বন্দি অষ্টবক্রের চরণে পড়িল, আর চরণ স্পর্শ করা মাত্র দেহে প্রেম উপজিল। তুমি মানুষ নয় গো কোন দেবতা, মানুষ নয় তুমি মানুষ নয় গো কোন দেবতা, মানুষ নয় গো কোন দেবতা। একবারে প্রকাশ করি কহে কথা, মানুষ নয় গো কোন দেবতা। একবারে প্রকাশ করে কহো কথা, তুমি মানুষ নয় গো কোন দেবতা। বালক তুমি আমাকে ডুবিয়ে মারবে? ও মায়েরা, যেমন বিচার একটাই হয়, বিচার দুরকম হয় না। যা নিয়ম একটাই নিয়ম, পাশ হয়, দুরকম হয় না। তাহলে বন্দিকে এবার ডুবিয়ে মারা হবে তো? যেই মাত্র বলেছে হ্যাঁ আপনাকে আমি ডুবিয়ে মারতে চাই, আমার পিতাকে যেমন মেরেছেন, তখন বন্দি করজুড়ে বলল, বালক তুমি যদি আমাকে ডুবিয়ে মারো তাহলে আমার মঙ্গল হবে। কেন জানো? আমার পিতার নাম জলের দেবতা বরুণ দেব।
শোনো বাবা অষ্টবক্র, তোমার পিতাকে আমরা মারিনি, তোমার পিতাকে আমরা বিনাশ করিনি, জলে ডুবিয়েছি বটে, তোমার পিতা মারা যায়নি। আমার পিতা বরুণদেব জলের তলায় একটা যজ্ঞ করছিলেন, আর সেই যজ্ঞের যে পুরোহিত সারা পৃথিবী খুঁজেও পাই নাই। তোমার পিতার মতো বড় পুরোহিত, বড় পণ্ডিত ব্রাহ্মণ আর ছিল না। তাই তো আমি তর্কযুদ্ধ করে তোমার পিতাকে ওই ছলনা করে জলে ডুবিয়ে দিয়েছি, আমার পিতার যজ্ঞে পৌরোহিত্য করার জন্য। তোমার পিতাকে আমি বিনাশ করিনি। তুমি আমাকে জলে ডুবিয়ে দাও, আমি আমার পিতার কাছে চলে যাই, আর আমার পিতার কাছে না গেলে তোমার পিতা আসতে পারবে না। আমার পিতার যজ্ঞ শেষ হয়ে গেছে। মহারাজ আমাকে আপনি আদেশ দিন, এবার আমি বিদায় নিলাম। বরুণ দেবের পুত্র বন্দি গিয়ে জলে ডুব দিল, ক্ষণ মুহূর্তের পরে উঠে এলো কহরমণি। হরে কৃষ্ণ। ওমা, কহরমণি উঠে এসেছে। রাজা জনক বললেন, কহর ওই তোমার ছেলে। কহরমণি বললে, কখনো নয়, ও আমার ছেলে হতে পারে না। অষ্টবক্র ভাঙাচোরা দেহটা নিয়ে প্রণাম করলো, বাবা আমি আপনার সন্তান হতে পারি না। আপনার মনে পড়ে বাবা, আজ থেকে 12 বছর আগে আপনি বসে বসে ভাগবত তত্ত্ব কথা বলছিলেন, আমার মায়ের গর্ভের মধ্যে আমি শুনছিলাম। আমি আপনার বদনে শ্রবণ করে করে এত এত অবগত করেছি। আপনার ভুল আমি সেদিন বুঝতে পেরে ভুল ধরেছিলাম, আর আপনি সেদিন আমায় অভিশাপ দিয়েছিলেন। ছুটে গিয়ে কহরমণি জড়িয়ে ধরলো ছেলেকে, খোকা আমার জন্য তোর এই অবস্থা হয়েছে, আমি তোর দেহ সুন্দর করে দেব, চল। চলল কোথায়? সবাঙ্গা নদীর তীরে এসে বলল, শোন আমি তোর করে মন্ত্র দিলাম, এই কর্ণের মন্ত্রটা তুই 3 বার উচ্চারণ করে জলে ডুব দে। ছেলে গিয়ে সবাঙ্গা নদীর তীরে দাঁড়ালো। সদ্য দুঃখ সংহতি, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মক্ষদা গঙ্গে, গঙ্গৈবা পরমঙ্গতি। এত বলি গঙ্গার জলে ডুব দিতে গেল, আরে ডুব দেয়া মাত্র তার সুন্দর দেহ পেল, ডুব দেয়া মাত্র তার দেহ হলো। যেই ডুব দিয়েছে অমনি অষ্টবক্রের দেহ সুন্দর হয়ে গেল। আর সেই অষ্টবক্র ডুব দিয়ে জলের উপরে উঠেছে, আর ওই যে বাঁকা দেহটা সুন্দর হয়ে গেল। আর নদীতে কি হলো বাবা? 8 দিকেতে বেঁকে গেল, নদী 8 দিকেতে বেঁকে গেল। অষ্টবক্রের দেহ সুন্দর হলো, 8 দিকেতে অষ্টবক্রের দেহ সুন্দর হলো, অষ্টবক্রের দেহ সুন্দর হলো। হরি 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 বল, নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল, হরি 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 বল, নিতাই গৌর হরি বল। সমবেত গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন আপনাদের চরণ থেকে বিদায় নিলাম। মা আশীর্বাদ করুন, চরণ ধুলি দিন, এবার আমি চললাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ মায়েরা কেউ যাবেন না মা, আপনাদের সেবার ব্যবস্থা আছে, আপনারা